আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য উৎসর্গ করা যারা ২০২৬ সালের মার্চ মাসে নতুন এক অতিথির অপেক্ষায় প্রহর গুনছেন। মা হওয়া একটি বিস্ময়কর যাত্রা, আর ২০২৬ সাল এই যাত্রায় যোগ করতে যাচ্ছে নতুন কিছু মাত্রা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ২০২৬ সালের মার্চ মাসে যারা মা হবেন তাদের জন্য কি কি সুখবর ও গুরুত্বপূর্ণ তথ্য অপেক্ষা করছে। চলুন শুরু করা যাক। ১. ২০২৬ সালের গ্রহ নক্ষত্রের শুভ যোগ ও আপনার সন্তান। জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী ২০২৬ সালটি অত্যন্ত স্থিতিশীল এবং সৃজনশীল একটি বছর। মার্চ মাসে জন্মগ্রহণকারী শিশুরা সাধারণত মীন রাশির বা মেষ রাশির অধিকারী হবে। মীন রাশির শিশু ২০ মার্চ পর্যন্ত। এরা অত্যন্ত সংবেদনশীল, সৃজনশীল এবং দয়ালু স্বভাবের হয়। ২০২৬ সালের গ্রহবিন্যাস বলছে এই সময়ের শিশুরা শিল্পকলায় দারুণ পারদর্শী হবে। মেষ রাশির শিশু ২১ মার্চের পর। এরা হবে অত্যন্ত তেজোদ্দীপ্ত, সাহসী এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। ২০২৬ সালে মঙ্গল গ্রহের অবস্থান এদের অদম্য শক্তি প্রদান করবে। ২. স্বাস্থ্যসেবায় আধুনিক বিপ্লব, নতুন প্রযুক্তির ছোঁয়া। ২০২৬ সালের মধ্যে স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং টেলিমেডিসিন আরও উন্নত পর্যায়ে পৌঁছবে। মার্চ ২০২৬-এ যারা মা হতে চলেছেন তারা নিচের সুবিধাগুলো পেতে পারেন। স্মার্ট মনিটরিং, বাড়িতে বসেই গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন এবং নড়াচড়া ট্র্যাক করার জন্য আরও উন্নত পরিধানযোগ্য ডিভাইস সহজলভ্য হবে। ভার্চুয়াল বার্থিং সাপোর্ট, অনেক হাসপাতাল এবং বার্থিং সেন্টার এখন অনলাইন সাপোর্ট সিস্টেম আরও শক্তিশালী করছে, যা আপনাকে গর্ভাবস্থার শেষ দিনগুলোতে মানসিক প্রশান্তি দেবে। ব্যক্তিগত পুষ্টি পরিকল্পনা, এআই চালিত অ্যাপের মাধ্যমে আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী খাবারের তালিকা তৈরি করা আরও সহজ হবে। ৩. সরকারি ও প্রাতিষ্ঠানিক সুবিধা, মাতৃত্বকালীন ছুটি ও ভাতা। ২০২৬ সালের মধ্যে অনেক দেশ এবং বেসরকারি প্রতিষ্ঠান তাদের মাতৃত্বকালীন ছুটির নীতিমালায় বড় পরিবর্তন আনছে। দীর্ঘমেয়াদী ছুটি, অনেক দেশেই এখন পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর ঘোষণা আসছে। ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার, মার্চ ২০২৬-এর মায়েদের জন্য খুশির খবর হল ওয়ার্ক ফ্রম হোম বা হাইব্রিড কাজের সংস্কৃতি আরও প্রতিষ্ঠিত হবে, ফলে সন্তান জন্মের পর কাজে ফেরা হবে অনেক সহজ। আর্থিক সহায়তা, বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ চেকআপ কার্ড এবং আর্থিক পুষ্টি ভাতার পরিমাণ ২০২৬ সালের বাজেটে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ৪. মায়েদের জন্য ২০২৬-এর বিশেষ স্বাস্থ্য টিপস। ২০২৬ সালের মার্চ মাস মানেই বসন্তের আগমন। এই সময়ে যারা মা হবেন তাদের কিছু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ১. বসন্তের ডায়েট, এই সময় প্রচুর তাজা ফল এবং সবজি পাওয়া যায়। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ২. হাইড্রেশন, মার্চের হালকা গরমে শরীর যেন পানি শূন্য না হয় সেদিকে খেয়াল রাখুন। ডাবের জল বা ফলের রস নিয়মিত পান করুন। ৩. মানসিক প্রশান্তি, মেডিটেশন এবং হালকা যোগ ব্যায়াম আপনার প্রসব প্রক্রিয়াকে সহজ করতে সাহায্য করবে। ৫. শিশুর জন্য ২০২৬-এর ট্রেন্ডিং নাম ও ফ্যাশন। নতুন মায়েদের জন্য একটি বড় কৌতূহল হল শিশুর নাম। ২০২৬ সালে প্রাকৃতিক উপাদানের সাথে যুক্ত নামগুলো যেমন আরণ্য, নীল, মেঘলা, অরণি বেশ ট্রেন্ড করবে। এছাড়া অর্গ্যানিক সুতির কাপড়ের তৈরি বেবি প্রোডাক্ট ২০২৬ সালে আরও বেশি জনপ্রিয় হবে, যা আপনার শিশুর ত্বকের জন্য হবে সম্পূর্ণ নিরাপদ। ৬. প্রসব পরবর্তী যত্ন, ডিজিটাল কাউন্সেলিং। সন্তান জন্মের পর মায়েদের জন্য পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তী বিষণ্ণতা কাটানো খুব জরুরি।
2026 সালে অনেক অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্ম মায়েদের জন্য 24/7 মানসিক সহায়তা সেবা চালু করবে। এটি নতুন মায়েদের জন্য এক বিশাল আশীর্বাদ। 7. পরিবেশ বান্ধব প্যারেন্টিং। 2026 সালে পরিবেশ সচেতনতা তুঙ্গে থাকবে। ইকো-ফ্রেন্ডলি বা পুনর্ব্যবহারযোগ্য ন্যাপি বা ক্লথ ডায়াপার্স এবং প্লাস্টিক মুক্ত খেলনা আপনার শিশুর জীবনকে আরও স্বাস্থ্যকর করে তুলবে। আপনার মার্চের শিশুটি হবে এক সচেতন পৃথিবীর অংশ। 2026 সালের মার্চ মাসটি আপনার জীবনের সেরা সময় হতে চলেছে। নতুন প্রাণীর আগমন আপনার ঘরে বয়ে আনুক অনাবিল আনন্দ। আধুনিক প্রযুক্তি, উন্নত স্বাস্থ্যসেবা এবং গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবে আপনার মাতৃত্বের এই পথ চলা হোক নিরাপদ ও সুখকর। আপনারা যদি গর্ভাবস্থার ডায়েট চার্ট বা শিশুর যত্নের ওপর আরও বিস্তারিত ভিডিও চান তবে কমেন্ট করে আমাদের জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।